ভেরি হাইজেনিক, তারা ঘুম যাচ্ছে মশার দিয়ে, নানা ধরনের আর্টিফিশিয়াল জিনিসপত্র আসছে। আগের মতো মশার কামড় আমরা খাই না, যদিও ডেঙ্গু আর একটা আপদ ঢাকা শহর অন্যান্য শহরে। সুতরাং আমাদেরকে অ্যান্টি ম্যালেরিয়ালের ব্যাপারে একটু বেশি পড়াশোনা করতে হবে। কতজন হলো? 19 আউট অফ 39 বোধ হয়। Let us start the class. আমাদের অনেক সময় চলে যাচ্ছে এখন। আর তোমরা ভিডিওগুলো অন করো। আমার গলার স্বর শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, একটু কান লাগায় রাখলে হলো। তোমাদের তো আমরা খুব বেশি করতেছি না, হ্যামারিং করতেছি না, ধীরে ধীরে আগাচ্ছি। আমরা ম্যালেরিয়ার ওষুধ সম্পর্কে বেশ কিছু আলোচনা করছিলাম, কুইনিন, এবং বলছিলাম যে কুইনিন, ক্লোরোকুইন, ম্যাফ্লোকুইন এগুলো সবাই একই মেকানিজমে কাজ করে। তার মধ্যে কুইনিনের সোর্স আমরা বলছিলাম সিঙ্কোনা নামক গাছের বার্ক থেকে, ছাল থেকে, সিঙ্কোনা নামক গাছের বার্ক থেকে। এই জন্য কুইনিন দিয়ে যখন ওভারডোজ হয়, পয়জনিং হয়, এটার নাম হচ্ছে সিঙ্কোনিজম। সিঙ্কোনিজম আমি সেদিন ব্যাখ্যা করছিলাম যে কানের মধ্যে রিঙ্গিং হবে, এয়ার হবে, রিঙ্গিং এয়ার হলে এটাকে আমরা সিঙ্কোনিজম বলি। সেটা হচ্ছে তোমার সিঙ্কোনিজম ইজ কুইনিন ওভারডোজ, রিঙ্গিং ইন দ্য এয়ার, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স এবং ভার্টাইগো। চোখে আলিজালি দেখবে, মাথা ঘুরাবে, বমির ভাব হবে, কানের ভিতরে রিঙ্গিং এয়ার করবে, এগুলো সিঙ্কোনিজম যদি কুইনিন বেশি খায়। এখন আমরা আসো কুইনিনের মেকানিজম ওই দিন ব্যাখ্যা করছি। কুইনিন কি করে? কুইনিন যখন একটা লোক খায়, আমরা ব্যাকটেরিয়া প্যারাসাইট সম্পর্কে আলোচনা করছি। ম্যালেরিয়ার প্যারাসাইটের নাম হলো প্লাজমোডিয়াম, 4 রকম: প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভাল, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফেলসিপারাম। এই 4টা ভ্যারাইটির মধ্যে আমরা বলেছি ভাইভেক্স এবং ওভাল এই দুইটা লিভারের ভিতরে বাস করে, এবং তুমি রোগী ভালো হয়ে যাওয়ার পরেও কদিন পরে আবার অ্যাটাক হতে পারে, যেটাকে আমরা বলছি রিল্যাপসিং ম্যালেরিয়াল ফিভার। এই রিল্যাপসকে বন্ধ করার জন্য আমরা ভিন্ন ওষুধ দিতে হবে। এই ভিন্ন ওষুধের নামও বলেছি, এটা ছিল প্রিমাকুইন। এটা ডোজও বলেছি 15 মিলিগ্রাম আমরা ম্যালেরিয়াকে চিকিৎসা করবো, কিংবা পুনরাবির্ভাব প্রোপাইলেক্স, এটা বিদেশি তোমার আকারে প্যান্ডেমিক, এন্ডেমিক, স্পোরোডিক। স্পোরোডিক হলো কোনো কোনো জায়গাতে আছে, সব জায়গায় নাই। তারপরে প্যান্ডেমিক হলো একেবারে তোমার মহাদেশ থেকে আর একটা মহাদেশে চলে যাবে, তখন ইপিডেমিক। যখন একটা কন্টিনেন্টে থাকবে তখন বলা হবে প্যান্ডেমিক। হচ্ছে মহামারী, ইট ইজ ইপিডেমিক, ইপিডেমোলজি, ইপিডেমিক। আর যখন একটা কন্টিনেন্ট ধরবে তখন প্যান্ডেমিক। আর যখন একটা দেশের কিছু কিছু এলাকাতে হবে, এটা হলো স্পোরোডিক। এখানে সেখানে অবসর পাস। এনিওয়ে, তাহলে আমরা জানি যে 4 রকমের ম্যালেরিয়া আছে, এবং ওই দিন আমি ব্যাখ্যা করছি এই ম্যালেরিয়াল জারণগুলো ফিমেল অ্যানোফিলিস মসকিটো যখন পুশ করে দেয় রাত্রে আমাদের গায়ে, মেল ম্যামেল মসকিটো কোনো ঝামেলা করে না। কোটি কোটি মেল আছে, দে আর ভেরি বিনাইন এন্ড হার্মলেস। তারা কি খায় কি করে আমরা জানি না, বাট দি ফিমেল মসকিটো আর ভেরি নটোরিয়াস। দে প্লে উইথ দি প্যারাসাইটস। সেক্সুয়াল চেঞ্জটা ওদের শরীরের ভিতরে হয়, অর্থাৎ গ্যামেট গুলো ঢুকে সেখানে তারা ম্যাচিউর হয়। ম্যাচিউর হওয়ার পরে এটা পুশ করে থ্রু দেয়ার পিলাস, তাদের লম্পা শুট দিয়া ম্যালেরিয়াল রোগীকে, একটা হেলদি রোগীকে ঢুকায় দেয়। ঢুকে দেওয়ার পরে এটা প্রথম জায়গাগুলো লিভারে ঢুকে। লিভারের নাম হলো টিস্যু সাইজয়েন্ট, এবং যে অর্গান যেভাবে ঢুকে তাকে বলে আমরা ম্যারোজয়েডস। বুঝছো? ম্যারোজয়েডস হিসেবে ঢুকায়, সরি স্পোরোজয়েড হিসেবে ঢুকায় লিভারের মধ্যে হয়ে যাচ্ছে সাইজয়েন্ট।
সাইজয়েন্ট হইয়া এগুলো লিভার সেলের মধ্যে এগুলো আবার ব্লাডে চলে আসে ম্যারোজয়েডস নামে, আইসা ওরা আরবিসি কে অ্যাটাক করে। তাহলে লিভারে যতক্ষণ আছে এদের নাম হলো হেপাটিক সাইজোগনি বা সাইজয়েন্ট, আর আরবিসি কে তখন ধরে তখন বলে ব্লাড সাইজয়েন্ট। তাহলে আমাদের ওষুধ দুই রকম হবে। আমরা ওষুধ বর্ণনার সময় আমরা বলবো যে টিস্যু সাইজয়েন্টেশাল কোন কোন ওষুধ, আর একটা আমরা বলবো তোমার রক্তের যেটা, এটা আমরা বলবো তোমার একটা হলো টিস্যু আর একটা ব্লাড সাইজেন্টোসাইডস। সাইডস মানে ধ্বংস, ব্লাডের সাইজেন্ট গুলোকে ধ্বংস করার জন্য আমরা কি কি ইউজ করব, লিভার গুলো কি কি, ওইগুলো আমরা আগে ক্লাসে ব্যাখ্যা করছি, তোমাদের কানে আওয়াজ ধরছি। দোজ হু আর ইনকুজিটিভ, যারা শিখতে চাচ্ছ তারা এর মধ্যে মিলাই ফেলবা নিজেদের বই থেকে। তাহলে আজকে আমাদের আলোচনা হবে যে সাইড ইফেক্ট অফ দি ক্লোরোকুইন। তারপর আমি আবার তোমাদেরকে ন্যাশনাল গাইডলাইনে চলে আসি একটু বলার জন্য, শেষে বলবো। আমরা আগে সাইড ইফেক্ট, ক্লোরোকুইন কিভাবে কাজ করে, ক্লোরোকুইন মেফ্লোকুইন এই ধরনের যতগুলো ওষুধ আছে এগুলো কি করে। এরা প্রথম রুগী খাওয়ার পরে এই কুইনিনটা ম্যালেরিয়াল প্যারাসাইটাল লাইসোজোমের মধ্যে যায় অ্যাবজর্ব হয়, কোন কোন বই বলছে ফুড ভ্যাকুলের মধ্যে অ্যাবজর্ব হয়। হওয়ার পরে প্যারাসাইটস করে কি, ম্যালেরিয়া প্যারাসাইট ডাইজেস্ট হেমোগ্লোবিন, হোস্টের হেমোগ্লোবিনকে সে হজম করে। হজম করলে এই এটা কনভার্টার ইনটু হেম, একটা টক্সিক এলিমেন্ট কনভার্ট। তাহলে কুইনাইন খাইলো, লাইসোজোম অ্যাকুমুলেট হইলো, ম্যালেরিয়াল প্যারাসাইট হেমোগ্লোবিন খেয়ে নাম নিল হেম অথবা টক্সিক। এটা নন টক্সিক করার জন্য শরীরে তাকে ধার দিল হেম পলিমারাইজ। হেম পলিমারাইজ নামক একটা এনজাইম বডিতে থাকে যেটা এই টক্সিক হেমকে নন টক্সিক করে। আমাদের টার্গেট হবে এখানে, আমরা এই কনভার্সনটা হইতে দেব না। হইতে না দিলে আমাদের কুইনিন, কুইনালল, ম্যাফ্লোকুইন যতগুলো ওষুধ দিচ্ছি সে হেম পলিমারাইজটাকে ইনহিবিট করে দিবে। হেম পলিমারাইজ যদি ইনহিবিট হয় তাহলে ওই টক্সিকটা টক্সিক থেকে গেল, সুতরাং ব্যাকটেরিয়া উইল ডাই। তাহলে আমরা যদি বলি হেম ইজ কনভার্টেড ইনটু টক্সিক হেম কম্পাউন্ড, এটা কনভার্টেড ইনটু নন টক্সিক হেমাজোইন। হেমাজোইন হতে দেব না, তাহলে কি দেব ওষুধ, ক্লোরোকুইন, কুইনিন, ম্যাফ্লোকুইন। তাহলে দিস ড্রাগ inhibit the hem polymerase so that the toxic compound of hem is unable to convert it into hemazoin, যেটা নন টক্সিক ছিল। তাহলে আমরা জাস্ট একটু বাধা দিলাম, বাধাতে বিষ থেকে গেল, আর বিষ শরীরে এটা ইউজ করতে পারলো না। এনিওয়ে আমরা এখন এই কুইনিনের মানে এই জাতীয় ওষুধগুলোর সাইড ইফেক্ট নিয়ে একটু আলোচনা করব। প্রথম হলো এটা সম্পূর্ণ তিতা হওয়ার কারণে ভমিটিং এবং নসিয়া খুব সিভিয়ার হয়। এই জন্য চিকিৎসার আগে আমরা অ্যান্টি অ্যামিটিক বা বমির ট্যাবলেট খেতে হয়। বমির ট্যাবলেট যেমন আছে অ্যাভোমিন, বা বমির যে ওষুধগুলো তোমরা সেরোটোনিন অ্যান্টাগনিস্ট আমরা ইউজ করি। তারপরে আমরা দেই ক্লোরোকুইন দেওয়ার আগে আমরা অ্যান্টি অ্যামিটিক দিই 30 মিনিট বিফোর। এরপরে ক্লোরোকুইনের একটা মহা ঝামেলা যেটা, সেটা হলো মোস্ট অফ দি ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট অফ দি কুইনিন গ্রুপ বা ক্লোরোকুইনের গ্রুপ। প্রথম বলবো ইট ইজ হাইলি বেটার অ্যান্ড ইজ এ গ্যাস্ট্রিক ইরিটেন্ট। কুইনিন খালি পেটে খেলেই পেট জ্বলে, বমি হয়। আর সেকেন্ড সাইড ইফেক্ট অফ দি ক্লোরোকুইন, কুইনিন এটসেট্রা, হাইপোগ্লাইসেমিয়া, খুব ইম্পর্টেন্ট ফর ভাইভা। খাইলাম ম্যালেরিয়ার ওষুধ, আমার গ্লুকোজটা ফল করে গেল, কোয়াইট হাইপোগ্লাইসেমিয়া। তোমরা জানো তো 2.5 মিলিমোলের নিচে যখন পড়ে যায় তখন এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। এটা বিভিন্ন প্যারামিটার বিভিন্ন জায়গায় বলে। আমি যেটা জানলাম সেটাকে বললাম। 2.5 এর নিচে গেলে তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে, রেসপিরেশন হাইপোভেন্টিলেশন হবে, ধীরে ধীরে শ্বাস নিবা, এটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। চিকিৎসা খুব সহজ, যদি আনকনসিয়াস না হয়, কনসিয়াস থাকে তাহলে সুগার কন্টেইন ফুড দিলে সে সুস্থ হয়ে যাবে। আর যদি আনকনসিয়াস থাকে তাকে মুখ ব্যবহার করা যাবে না, আমরা আইভি স্যালাইন দিব 50% অফ 50 ml গ্লুকোজ দিলে রোগী সুস্থ হয়ে যাবে। আর যদি গালের ভিতরে আমরা কিছু মধু দিতে পারি সামান্য, এটা বাকাল মিউকাসা দিয়ে গ্লুকোজটা বর্ধিত যাবে, সে সুস্থ হয়ে যাবে। এনিওয়ে, তাহলে ম্যালেরিয়া ক্লোরোকুইনে করে কি হাইপোগ্লাইসেমিয়া। যদি পরীক্ষা জিজ্ঞাসা করি ভাই দিলা কুইনাইন কিন্তু গ্লুকোজ কমে গেল, এটা কেমন হলো বলো, তখন বলবো যে স্যার কুইনাইন স্টিমুলেট ইনসুলিন রিলিজ। সে বিটা সেলের থেকে ইনসুলিনকে রিলিজ করে বাড়ায়, ইনসুলিন বেটা করে কি গ্লুকোজগুলো ইউটিলাইজ করে ফেলে,
সুতরাং বডিতে হাইপোগ্লাইসেমিয়া হয়। 2 নাম্বার, প্লাজমোডিয়াম প্যারাসাইট গুলো কনজিউম গ্লুকোজ, এরা বাঁচার জন্য শরীর থেকে গ্লুকোজ খেয়ে ফেলে। এই দুইটা কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়। 3 নম্বর সাইড ইফেক্ট কিছুক্ষণ আগে বলছি, যেহেতু এটা সিনকোনা গাছ থেকে হয়, সাইড ইফেক্টের নাম হলো সিনকোনিজম। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই রিংিং ইন দ্য ইয়ার, বাট টিনিটাস বলার একটা মেডিকেল টার্ম, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, চোখে দেখতে পারে না, আলিজালি দেখে, ভার্টাইগো, বডি ব্যালেন্স থাকে না। তাহলে সিনকোনিজম মনে রাখতে হবে, কুইনিনের সাইড ইফেক্ট। এরপরে আরো কতগুলো মানে সিএনএস এফেক্ট হয়, যেমন হলো ডেলিরিয়াম, রুগী উল্টা পাল্টা বকাবকি করে, কনফিউশন, চিনে না, হাইপো টেনশন, কার্ডিয়াক এরিথমিয়ার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা হলো কিউটি ইন্টারভ্যাল বাড়ায় দেয়। এটা অনেক সময় আমরা জানতে চাই তোমাদের কাছে। আবার কুইনিডিন দিয়ে কিন্তু এরিথমিয়া চিকিৎসা করা হয়, আবার ইট ইটসেলফ কজেস দি এরিথমিয়া। কিউটি হলো ইসিজি যারা পড়ছো, পি কিউ আর এস টি, টিটা ইনভার্ট হয়, টি ইনভার্সনের সাথে ইসকিমিয়াতে, পি হলো অ্যাট্রিয়াল পোলারাইজেশন, কিউ আর এক্স হলো ভেন্ট্রিকুলার পোলারাইজেশন, টি হলো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এগুলো তোমাদেরকে কার্ডিওলজিতে পড়াবে। তাহলে পি কম্পোনেন্ট হলো অ্যাট্রিয়াল পার্ট, কিউ আর এস টি হলো ভেন্ট্রিকুলার পার্ট। এখানে কিউটিটা টাইম প্রলং করে, সাইড ইফেক্ট হিসাবে আমরা এটা বলতে পারবো। মায়োপ্যাথি করে, মাসেল যে আমাদেরকে স্ট্রেংথ দিত, যে টোন থাকতে থাকবে না, মাসেলটা রিল্যাক্স হয়ে যাবে, ফলে আমাদের চলাফেরায় কষ্ট হবে। হাইপোগ্লাইসেমিয়া তো বলছি কিছুক্ষণ আগে। আরেকটা ইম্পর্টেন্ট, রেটিনোপ্যাথি। তোমরা তো বিডিএস এর বলতে পারো রেটিনাল লেয়ার কয়টা? এনি ম্যান অর ওমেন ইন দ্য ক্লাস, হাউ মেনি লেয়ার অফ 10 আর লাগবে না তোমাদের জন্য, ইনশাআল্লাহ 10টা এনাফ। ভেরি ভেরি হ্যাপি তোমরা এতটুকু যেতে পারছো। আচ্ছা, আইয়ের যে লেয়ার গুলো বলতে পারবা, বা বাইর থেকে 3টা মেইন লেয়ার বলতে পারো, ফ্রম আউটসাইড টু ইনসাইড। টুনিকা অ্যাডভেন্টিসিয়া, এরপরে কি কি আছে বলো তো? রেটিনা হলো একদম ইনারটা, বাইরেরটার নাম কি? আইয়ের অতটুকু তোমাদের লাগবে। স্ক্লেরা, এক্সিলেন্ট, গুড। স্ক্লেরা। এর পরেরটা কর্নিয়া। কর্নিয়া একদম বাইরেরটা। আমাদের যে কর্নিয়া, আমাদের যে আই বলে এক্সপোজ পার্টটাকে বলে কর্নিয়া। চোখ নষ্ট হলে চোখ লাগাইতে হয়, অথবা ফক্স হলে কর্নিয়া নষ্ট হয়ে যায়। এই যে চোখ লাগান বলতে আসলে কি বোঝায়? কোন জায়গাটা খারাপ করতে পারে? একটা চোখ আস্ত উঠায় লাগা দিতে পারে অন্ধকে, আরেকজনের চোখ ইনিউক্লিয়েশন করে আস্ত লাগাই দেয়, না কোনো একটা জিনিস গ্রাফট করলে এটাকে বলা হয় মানে চোখ দেওয়া হয়। কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন। তুমি যদি উইলের ইয়ে করো, উইল করে যাও যে আমার চোখটা মানবতার কল্যাণে আমি সন্ধানীকে দিয়ে গেলাম, সন্ধানী আই ব্যাংক একটা উইল নিবে, তুমি মারা যাবে, আর একটা নির্দিষ্ট পিরিয়ডের ভিতরে থাকা সন্ধানীকে কল পাইলে দে উইল গো এবং স্ট্যাম্প সাইজ করে তোমার চোখের এক্সপোজ পার্ট যেটা, সেটাকে কর্নিয়া বলে। স্বচ্ছ কর্নিয়াটা স্ট্যাম্প সাইজ করে কেটে তারা প্রিজারভেটিভে স্যালাইন দিয়ে প্রিজার্ভ করবে। আরেকটা রোগী যার কর্নিয়া অস্বচ্ছ, কর্নিয়া অস্বচ্ছ হতে পারে কিসের কারণে? স্মল পক্সের কারণে, সামটাইম চিকেন পক্সের কারণে, সামটাইম ট্রমার কারণে। যাদের কর্নিয়া অস্বচ্ছতার কারণে সে দেখে না, ব্লাইন্ড, সেই এই কর্নিয়াল গ্রাফটে উপকৃত হবে। কিন্তু যার ভিতরে সমস্যা, অপটিক নার্ভের সমস্যা, কর্টেক্সে তোমার ব্রেইনের কোন এলাকাটা, ভিজুয়াল কর্টেক্স এরিয়া নাম্বার কত? আশা করি তোমরা 17, 18, 17, 18, 19, 17, 18, 19। আরে বাবা, তোমরা বিডিএস না? জি স্যার। তোমাদের কি ইয়ে আছে, ব্রেন কার্ডটা আছে? জি স্যার আছে। তাহলে মোটর স্পিচ এরিয়া কত বলো তো? ওয়ার্নিক্স এরিয়া 41, 42। বাবারে, তোমার নাম কি? স্যার মাইশা। ইনশাআল্লাহ আমরা হোপ করি, আমরা তোমাকে পুশ করি সামনের দিকে, so that you can increase our proudness and name of a college. Good. Area number 41 হলো ভার্নিক্স এরিয়া। ভার্নিক্স এনকেফালোপ্যাথি হয় যদি অ্যালকোহল এবং আদার্স। গাঞ্জাস সাইকোসিস, গাঞ্জার মেডিকেল টার্ম কি? অ্যালকোহলিক। গাঁজা যে অ্যালকোহলিক। হ্যাঁ বলো।
না, গাঁজা গাঁজা যেটা ওই স্মোক করে আর কি। Weed. না, ওটা উইড, একটা উইড থেকে হয়, কিন্তু এটা এই গাঁজার একটা নাম আছে তো আলাদা। Some morphine. গাঞ্জা, মরফিন তো হলো মরফিন, প্যাথেডিন, এরা তো হিরোইন, এরা এক গ্রুপের। এগুলো পপি সিড থেকে তৈরি হয়। সিড যখন পাউডার করে তখন হিরোইন হয়, যখন এটাকে আমরা ইনজেক্টর দেব মরফিন। তারপর আরো যদি সিনথেটিক প্যাথেডিন হয়, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো আবার এডিকশন সৃষ্টি করে বিধায় আমরা এগুলোকে আবার এডিক্টিং ড্রাগের মধ্যে ফেলি। মরফিন দেওয়ার পরে তোমার তো হ্যাপি ঘুম হবে, কিন্তু সাথে সাথে একটা এমন সুন্দর একটা ইউফোরিক ফিলিং হবে যার জন্য মরফিনের জন্য পাগল হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে ট্রয় নগরীর জন্য যে যুদ্ধ হয়েছিল, কোন মেয়ের জন্য বলো? নায়িকার কি নাম? Cleopatra. ক্লিওপেট্রা তো হলো মিশরের রানী। গ্রিসে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছিল এর জন্য। রাজপুত্র চুরি করে নিয়ে আসছিল, কিন্তু সে এডিক্টেড ছিল। তাকে তার এডিকশনের জন্য তুমি যাই বলো তাকে কাজ করবে। বলো, বইটা দেখছো? ইংরেজি বইটা খুব বিশ্বজুড়ে নাম করা, অস্কার বিজয়ী, হেলেন অফ ট্রয়। নাম কি ছিল? হেলেন। হেলেনকে রাজপুত্র এডিক্ট বানাইলো মরফিন খাওয়াইয়া। সুতরাং হেলেনের আর টয়লেটে যাওয়ার দরকার না। হেলেন ডেভেলপড কনস্টিটিউশন উইদিন 10 days। খুব ইন্টারেস্টিং। এবং ট্রয় নগরী কিভাবে বাবার জয় করছে জানো তো? ট্রয় নগরী জয় করার জন্য ওদের সাথে বন্ধুত্ব করে একটা বড় কি হরিণ, সম্ভবত আমার যতটুকু পরে হরিণ অথবা ঘোড়া, কাঠের ঘোড়া উপহার দিছে ট্রয় নগরীর উনি যে মালিক ছিল। আসলে সবই সৈন্য, গভীর রাত্রে সৈন্যরা ঘোড়ার ভিতর থেকে বের হয়ে এসে ট্রয় নগরীর দরজা খুলে দিল, দুয়ার। এটা একটা ফোর্ট ছিল, দুর্গ। ফলে বাইরের সৈন্যরা ডুকটুক করে সব ঢুকে গেল। এইভাবে ট্রয় নগরীর পতন হলো। হেলেন অফ ট্রয় একটা নামজাদা ছবি, যদি কখনো পারো দেখিনি। হ্যালো, ইয়ে নিচে টিকিট নিচে? আচ্ছা, আক্তার সাহেব আছে? আচ্ছা, আমরা বসুন তাহলে আধা ঘন্টা, হাফ এন আওয়ার। আচ্ছা, ঠিক আছে, হাফ এন আওয়ার। তারপরে এখন আমরা যাও, ওগুলা আমরা চলে আসি আবার পড়ার মধ্যে। আমি কোথায় গেছিলাম, কতটুকু গেলাম তোমাদের কাছে? Sir, cannabis. হ্যাঁ, রেটিনা থেকে চলে গেছে ওখানে রেটিনোপ্যাথি। এক একটা ওষুধের এক এক জায়গার জন্য আকর্ষণ। যেমন ডিজিটালিস খাওয়ার পরে পরে এটা জেনারেল সার্কুলেশন থেকে চলে যাবে হার্টে। তারপরে তুমি যে ওষুধের জায়গায় তুমি যদি ডায়াবেটিক্স খাও, সে চলে যাবে কোথায়? রেনাল সিস্টেমে। প্রথম ব্লাডে যাবে, ব্লাড থেকে কিডনিকে ফাইন্ড আউট করবে। ঠিক ক্লোরোকুইন খাওয়ার পর এটার খুব প্রিয় জায়গা হলো রেটিনা। সুতরাং ক্লোরোকুইন যখন কোনো বিষক্রিয়া করবে, টক্সিক করবে, তখন রেটিনোপ্যাথি হবে। তাহলে এটা আরেকটা তার সাইড ইফেক্ট, রেটিনোপ্যাথি। আমরা সবগুলো যদি সাজায় ফেলি, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এটা হাইপোগ্লাইসেমিয়া করে, মোস্ট ইম্পর্টেন্ট এটা রেটিনোপ্যাথি করে, কিউটি প্রলঙ্গেশন করে, বিভিন্ন এরিথমিয়া করে। আর যেটা ভুলে গেলে আমাদের পরীক্ষা ফেল হয়ে যাবে, কুইনিন যেহেতু সিনকোনা থেকে আসে, কুইনিন টক্সিসিটির নাম হলো সিনকোনিজম। সিনকোনিজমে কি হয়? টিনিটাস হয়, কানের ভিতরে আওয়াজ করে, ব্লাইন্ড হয়, কালার ব্লাইন্ডনেস হয়। ওই দিন বলছিলাম কোন 3টা কালার আমাদের ড্রাইভিং এর জন্য দরকার। মাইশা বলো দেখি। Sir, green, red, yellow. আচ্ছা, ব্লাইন্ডে যারা হয় তারা দে ক্যান নেভার ড্রাইভ এ কার। পৃথিবীর যেখানে যাও, গাড়ির ড্রাইভিং লাইসেন্স লাগে, ইন্টারন্যাশনাল সিটিজেন লাগবে। আচ্ছা, আর একটা রোগ আছে না জানো? নিউরোলজিক্যাল একটা ডিজিজ আছে। এটা থাকলে নেভার তোমাকে কখনো গাড়ির ড্রাইভার লাইসেন্স দেওয়া না। নিউরোলজিক্যাল একটা রোগ, নাম বলো তো? সেদিন বলছিলাম এমন ভাবে রোগটা আক্রমণ Color করবে। blindness. কালার ব্লাইন্ডনেস, কালারের ব্যাপারে। কিন্তু ড্রাইভ করতে না দেওয়ার পরে তুমি ড্রাইভ করতেছো, সাডেনলি একটা রোগ তোমাকে অ্যাটাক করবে, তুমি ফট করে চেয়ার থেকে পড়ে যাবে, তুমি বুঝতেও পারবে না।
এই ধরনের রোগীরা পানিতে পড়ে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, কনভালশন কখনো কি নাম? মৃগী রোগ স্যার। epilepsy, মৃগী লোকের সুন্দর ইংরেজি হলো ইপিলেপসি। ইপিলেপটিক পার্টনার যদি কখনো তোমার দুর্ভাগ্যে কপালে আসে, তাহলে সবসময় সুপারভাইজ থাকতে হবে সে যখন চালায়, কারণ হঠাৎ অ্যাটাক হবে, সাইকেলে বা আগুনে বা পানিতে পড়ে যাবে। ইপিলেপসি মৃগী, তাদেরকে কখনো ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না, কারণ সে আকাশে প্লেন চালাচ্ছে, হঠাৎ করে তার ইপিলেপটিক অ্যাটাক হয়েছে, প্লেন এবার কোন দিকে যায় বুঝতে পারছো? যাক, আমরা এখন আজকের অন্য চলে যাবে। ম্যালেরিয়া আমরা সাইড ইফেক্ট গুলো শিখছি, এখন ন্যাশনাল ড্রাগ পলিসিটা আরেকবার দিয়ে আমরা ক্লাস শেষ করে নিই। আসলে ট্রিটমেন্ট অফ আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেটেড ম্যালেরিয়া অথবা ট্রিটমেন্ট অফ ফালসিপালা ম্যালেরিয়া, সেদিন বলেছি। সেকেন্ড টাইম এরপর এটা নিয়ে আমরা আর আলোচনা করবো না। আসলে ট্রিটমেন্ট অফ আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া বলতে ভালো ম্যালেরিয়া যে দুইটা, ভাইভেক্স এবং ওভাল, এটা উচ্চারণের লগে লগে ভাইভেক্স এর ভি, ওভালের ও, ভয়েস অফ আমেরিকা আমি ছাত্র জীবনে মনে রাখতাম। এগুলো রিল্যাপস হয়, এই অসুখগুলো ভালো করার পরে লিভার থেকে অর্গানিজম গুলো আবার রক্তে চলে আসে, আবার কদিন পরে পরে শীত করে করে জ্বর আসে। ম্যালেরিয়া মানে তিনটা স্টেজ। প্রথম হলো প্রোড্রোমাল স্টেজ, গা ম্যাসপ্যাস করবে, তারপরে হলো কোল্ড স্টেজ, সমস্ত গায়ে শীত করবে, তারপরে আসবে হট স্টেজ, ভীষণ জ্বর আসবে, তারপর হলো কনভালেসেন্ট মানে বমি টমি হয়ে আবার জ্বর ঠিক হয়ে যাবে। তিনটা ম্যালেরিয়া স্টেজ। এখন আর এগুলো বর্ণনা করে না মেডিসিনে, যেহেতু রোগের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এনিওয়ে, আসো আমরা ম্যালেরিয়া ট্রিটমেন্টে আসি। প্রথম ট্রিটমেন্ট আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম আবার ঢুকতে হবে ভিতরে সাময়িকভাবে। এখানে নেট কানেকশন আছে? আচ্ছা, ঠিক আছে। প্রথম আসো ভাইভেক্স এবং ওভালে আমরা ক্লোরোকুইন দেবো 150 মিলিগ্রাম, 4টা ট্যাবলেট প্রথম দিনে। 150 ইন্টু 4 মানে 600 হয়। প্রথম দিন 600, দ্বিতীয় দিন 600, তৃতীয় দিন আমরা অর্ধেক করে দিব 300, খেল শেষ। তাহলে ভাইভেক্স এবং ওভালের ন্যাশনাল পলিসি, আমাদের গাইডলাইন হলো ক্লোরোকুইন 3টা ট্যাবলেট, 4টা প্রথম দিন, 4টা দ্বিতীয় দিন এবং 2টা থার্ড ডে। তার সাথে আমরা রেডিক্যাল কিউরের জন্য লাগাই দিব প্রিমাকুইন 15 মিলিগ্রাম, 15 মিলিগ্রাম ডেইলি ফর 14 উইকস। আসো, যদি সেখানে আমরা হয়, যদি ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট হয়, ক্লোরোকুইনের কাজ হচ্ছে না, অথবা হেলিকপ্টার থেকে আসছে, বারবার ক্লোরোকুইন খেয়েছে, বারবার ম্যালেরিয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেবো কি, আমরা কুইনিন 600 মিলিগ্রাম, ভুলবা না, সেই ক্ষেত্রে আমরা দেবো কুইনিন 600 মিলিগ্রাম 8 আওয়ারলি, মানে দিনে 3 বেলা, 8 ঘন্টা পর পর 7 দিন। লগে একটু কাজটাকে এক্সটেনসিভ করার জন্য ডক্সিসাইক্লিন দিতে পারে 100 মিলিগ্রাম 12 ঘন্টা অন্তর 7 দিন। ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম 12 ঘন্টা অন্তর 7 দিন। আর তার লগে অ্যাড করে দিব আমরা প্রাইমাকুইন 15 মিলিগ্রাম ডেইলি 14 ডেজ। তাহলে যেহেতু ওভাল এবং ভাইরাস রিল্যাপস হয়, পুনরাবির্ভাব হয়, লিভার থেকে অর্গানিজম গুলো বেরিয়ে আবার ব্লাড আরবিসি কে অ্যাটাক করে, সেই জন্য আমরা ম্যালেরিয়ার একটা অন্যতম হলো পার্শ্ব প্রতিক্রিয়া, যার ম্যালেরিয়া হবে তার এনিমিয়া হবে। কেন? আরবিসি ধ্বংস হয়ে যাবে, অবিরাম এগুলো যাইয়া আরবিসি কে ফাটাই ফেলবে, নষ্ট করবে। সেই জন্য ম্যালেরিক রোগী লিভার বড় হয়ে যায়। ইয়ারটা বলতে পারবো, আমার আজকে ছেলে মেয়েদের মধ্যে বেশি বেশি আরবিসি ভাঙলে স্প্লিনটা বড় হয়ে যায়। কেউ বলতে পারবে স্প্লিন বড় হয়ে যায়? স্প্লিন বড় হওয়ার সাথে আরবিসি ধ্বংসের কি সম্পর্ক? স্যার আরবিসি হিমোলাইসিসটা স্যার স্প্লিনে গিয়ে কমপ্লিট হয়, তাই সবগুলো স্প্লিন হলো শরীরের জন্য গার্বেজ। এই তুমি এটা সুন্দর করে বলে ফেলছি। যত আরবিসি ফলে ম্যালেরিয়া পেশেন্ট, আরো কিছু কিছু রোগ আছে, এইসব পেশেন্টের স্প্লিনটা বড় হয়ে যায়। ফলত পেটের মধ্যে বিশাল একটা অর্গান বড় হয়ে রয়েছে। রিস্ক কি? সে যদি হোঁচট খায় পড়ে, তাহলে স্প্লিনটা ফেটে যাবে, রাপচার হয়ে যাবে। টেবিলের কোনায় যদি পেটটা বাড়ি খায়, স্প্লিন রাপচার হয়ে যাবে। স্প্লিন রাপচার হলে, স্প্লিন হলো বডির মধ্যে একটা অর্গান
যেটা হিউজ ব্লাড অ্যাকুমুলেট করে, তাহলে রুগী কি হবে? প্রচুর ব্লিডিং হয়ে শকে চলে যাবে। 5 লিটার রক্ত না হলে হার্ট কাজ করতে পারে না, তোমার স্প্লিন থেকে বেরিয়ে গেল 2 লিটার, তুমি আর সার্ভাইভ করবে কেন? তুমি তো শকে চলে যাবে। তাহলে স্প্লেনোমেগালির সাইড ইফেক্ট হলো হ্যামোরেজ এন্ড শক। এবং ম্যালেরিয়া, কালাজ্বর, আরো কতগুলো আছে, এন্টেরিক ফিভার যদি ঠিক হয়ে স্প্লেনোমেগালি হয়, স্প্লিন বড় হয়, বড় হয়ে স্প্লিনটা রাপচার হয়, রাপচার হয়ে ব্লিডিং হবে, হ্যামোরেজ হবে, হ্যামোরেজের পর রোগীর শকে চলে যাবে। এবং এই স্প্লিনোমেগালি থাকলে আমরা সাধারণত ভ্যাকসিনেশন করি এগেইনস্ট দ্য ইনফ্লুয়েঞ্জা এন্ড নিউমোনিয়া। কেন ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার জন্য ভ্যাকসিন দেয়? নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা, হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা এবং আরেকটা হলো স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, এগুলোর মাথার মধ্যে ক্যাপসুল থাকে, এগুলো হলো এনক্যাপসুলেটেড অর্গানিজম, এগুলো স্প্লিনে যায়, লুকায়া থাকে। সুতরাং আমরা স্প্লিন যখন ডেঞ্জার থাকে তখন আমরা এনক্যাপসুলেটেড এরিয়ার এগেইনস্টে ভ্যাকসিন দিই, হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার জন্য। নিউমোনিয়ার ইনজেকশনটা হবে 5 বছরে একবার, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন হবে এভরি ইয়ার। 50-র উপরে কারো বয়স হলে, তোমার গুরু দাদু থাকলে এভরি ইয়ার নিউমোনিয়ার এগেইনস্টে, ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে সে ভ্যাকসিন নিতে হবে বছরে একবার। আর যদি 5 বছর পর পর সে নিউমোনিয়াটা বাজারের নাম হলো নিউমোভ্যাক্স, হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জাটা এটাও একটা নাম আছে। এনিওয়ে, আমরা তাহলে সেখান থেকে উঠে আসি। ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট যদি হয় সেখানে আমরা কুইনিনে চলে যাবো, ক্লোরোকুইন আর কাজ করবে না। 600 মিলিগ্রাম 8 আওয়ারলি 7 দিন, লগে ডক্সিসাইক্লিন দিলা 12 আওয়ারলি 7 দিন, আর রেডিক্যাল কিউটটাকে দমানোর জন্য প্রিমাকুইন 15 মিলিগ্রাম ডেইলি। ফিনিশ। এখন আসো ফ্যালসিফায়ার ও ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া যেটা খুব খারাপ, রোগী আনকনশাস হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি? কুইনিন 600 মিলিগ্রাম 8 আওয়ারলি 7 দিন, অথবা কুইনিন 600 মিলিগ্রাম 8 আওয়ারলি 7 দিন, তার সাথে ডক্সিসাইক্লিন 7 ডেজ। রোগী যদি আনকনশাস হয় তাহলে আমরা কুইনিনটা কিসে দেবো? ইন্ট্রাভেনাস দেবো উইথ সালাইন। কতটুকু দেবো পার কেজি ওয়েট হিসাবে আমরা বই থেকে একটু দেখে নেবো, পার কেজিতে কতটুকু কুইনিন দেবো। রোগীর কনসাসনেস ফিরে না আসা পর্যন্ত 8 আওয়ারলি চলতে থাকবে ড্রিপটা। যদি আনকনশাস হয়, কনসাস হলে আমরা মুখ দিয়ে চালাবো। আজকাল ফ্যালসিফারামের জন্য সাধারণত ইউজ করে কি? আর্টিমেন্থার আর লুমিফ্রেন্টিল। আর্টিমেন্থার কত দেয়? আর্টিমেন্থার এবং লুমিফ্রেন্টিল বাজারে যে ওষুধটা আসছে, সেই ওষুধটার নাম হলো ট্যাবলেট কোয়ার্টেম। ন্যাশনাল ড্রাগ পলিসিতে বাংলাদেশকে অ্যাডপ্ট করছে ট্যাবলেট কোয়ার্টেম, যার ভিতরে আছে আর্টিমেন্থার এবং লুমিফ্রেন্টিল 2 গ্রুপের। টোটাল 24টা ট্যাবলেট। শুরু করবো 4টা দিয়া, 8 ঘন্টা পরে 4টা, 24 ঘন্টা, 36 ঘন্টা পরে 4টা, 48 ঘন্টা পরে 4টা, 60 ঘন্টা পরে 4টা। এইভাবে আমরা চিকিৎসা করব। আমাদের টাইম 10 মিনিটে শেষ। আমরা তোমার পার্সেন্টেজটা নিয়ে নিই খুব দ্রুত। আজকে আর অ্যান্টিবায়োটিক পড়া হইলো না। আচ্ছা, তোমাদের রোল নাম্বার করো। রোল নাম্বার 2 প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট। রোল নাম্বার 3 those present. Rule number 4 Ashikur Rahman Khan. 9. Rule number 5 sir. Yeah, rule number 4 আছে? জি স্যার, রেসপন্স করছি। আশিক আছে না? তুমি তো মেয়ে। প্রেজেন্ট স্যার।